আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো কি অবস্থা সবার কেমন যাচ্ছে দিনকাল? নতুন স্বাধীন দেশ। আলহামদুলিল্লাহ দেশে যখন আসবো দেখব অন্যরকম একটা পরিস্থিতি। আশা করি আলহামদুলিল্লাহ সবই ভালো হবে। তো এখানে আমি আরকি সিঙ্গারার পুর বানাইতেছি। নট মানে সিঙ্গারা না, এটা দেখা গেছে আমি পিঠার মতো বানাইছি আরকি, পুলি পিঠার মতো। তো আমি আবার একদিন মার্কেটে গেছিলাম। তো ওইখান থেকে মনে করেন যে সবসময় গিলা কিনে নিয়ে আসি, মুরগির গিলা। ওইদিন কি হয়েছে মানে আ গিলার বদলে আমি কলিজা নিয়ে এসে পড়ছি। উপরে লেখাও খেয়াল করিনি। সেম, আমি তো জানি না মানে ওইখানে ৩ প্যাকেট ছিল আরকি। সবসময় আমি মানে ২ প্যাকেটের আনি, তো ওদিন ৩ প্যাকেট ছিল, তো ওর জন্য এখন বাসায় না ভিজায়া দেখি যে এটা কলিজা। তো এটা তো এখন চেঞ্জও করা যাবে না, কারণ কাইটা ফেলছি আমি। মানে প্যাকেটটা ছিঁড়ে ফেলছি। তো চিন্তা করলাম আ যাক দেখি। আমার ঘরে আবার এত কলিজাও খাওয়া হয় না। পরে কি করব, অর্ধেক ওইদিন রান্না করছি সিদ্ধ করে। রান্না করার পরে আমি দেখা গেছে বাকি অর্ধেক রাইখা দিছিলাম। তো দেন মাঝখানে একদিন আবার ওই যে মুরগির পাটা রান্না করছে, ওইদিনকে আবার নামাইয়া একটুখানি দিছি। তো আর মানে ৩ ভাগ খাওয়াইছি, ১ ভাগ একটু রাইখা দিছিলাম। তো চিন্তা করলাম বানাই দিই বাচ্চাদের। তো ওইখানে আমি কি করছি, আ পেঁয়াজ কিউব করে কাটছি, আলু কাটছি, প্লাস আপনার সসেজ ওইটাও দিছি, কলিজাও দিছি। নরমালি আমরা যেভাবে তরকারি রান্না করি ওইটা সেম ওইভাবে ভাজির মতো যেটা করছি ওইভাবে করছি। জাস্ট আমি এখানে একটা ওই কী বলে ম্যাগি যে মানে মশলাটা, চিকেন স্টক ওটা আরকি মিলাইছি। কিউবটা যেটা আরকি। তো পরে মিলাই টিলাই ওটা আমি মানে ভাজির মতো রেডি করে ফ্রিজে রাইখা দিছিলাম। তো পরের দিন আরকি এই তো স ইয়াটার জন্য মানে সমোসাটার জন্য আরকি আটা গোলায় দিছি। তো বাসায় কম বেশ সবাই পারে। দেখা গেছে এখন আরও মনে করেন যে কাউকে শিখাইতে হয় না। আ ইন্টারনেটের যুগ, নেট আছে, ইউটিউব আছে। সবাই দেখে, দেখে মনে করেন যে কেউ আগে থেকেই পারে, কেউ দেখে, দেখে শিখতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা প্রযুক্তিতে অনেক আগাই গেছি। এটার জন্য আলহামদুলিল্লাহ দেখা গেছে। তো এগুলি তো মনে করেন আমি আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই পারি, টুকটাক বানাই। তো দেখা গেছে আগে তো এরকম ভিডিও-টিডিও ছাড়া হতো না বা ভিডিও দিতাম না। ফেসবুক সম্বন্ধে আগে এত ধারণাই ছিল না। যে ফেসবুক আমাদের জন্য মানে একটা প্ল্যাটফর্ম বানায় দেবে ইনকামের বা এরকম কিছু। আমারও দেখা গেছে একটা আইডি নষ্ট হওয়ার পরে এটা আমার সেকেন্ড আইডি ২০১৯ থেকে চলতেছে। তো এখন দেখা গেছে মনে করেন যখন মানে জানতে পারলাম বা বুঝতে পারলাম, তখন থেকে আর কি ভিডিও করা, ভিডিও ছাড়া, আপনাদের সাথে টুকটাক দেখা গেছে কথা বলি, ভিডিওর মধ্যেই যা বলার বলি, কারো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করে ওটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো এই আর কি। এগুলি নতুন করে শিখানোর কিছুই নেই। সবাই বাসায় কম বেশ রান্না করতে পারে, সবাই বাসায় দেখা গেছে সব কিছুই পারে আলহামদুলিল্লাহ। জাস্ট আমি কীভাবে রেডি করি বা আমি কীভাবে তৈরি করি এগুলি আপনাদের সাথে একটু মানে শেয়ার করা আর কি। তো মাঝে মধ্যে ভুল ত্রুটি হলে কোনো কেউ আসে মেসেজে বলে বা কেউ আসে কমেন্টে বলে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভুল ত্রুটি আরও হয়ে থাকে আপনারা জানাবেন, কমেন্ট করবেন বা দেখা গেছে মেসেজ করবেন। আর এমনি ফেসবুক সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে ওইটাও মনে করেন যে আপনারা মানে আমি লাইভ করি, মাঝে মধ্যে লাইভে কথা বলি, মাঝে মানে সাইলেন্ট লাইভটাই করি। প্রশ্ন থাকলে লাইভে প্রশ্ন করেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই। তো দেখা গেছে আমি পিঠাতে আবার কী করছি, যখন মানে আপনার ময়াম দিছি তখন একটু কালিজিরা আর একটু জিরা দিছি। জিরাটাকে দুই হাতে তালাতে ভালো মতো একটু ডইলা যাতে দিছি, স্মেলটা সুন্দর আসে। আলহামদুলিল্লাহ অনেক মজা হইছে। অনেকদিন পর বানাইলাম, অনেক ভালোই লাগছে। মচমচা হইছে অনেক। তো দেখা যাচ্ছে সাথে আমার মেয়েও বানাই দিছে আমাকে কয়েকটা। ওরটা আমি পরে ছাড়বো ভিডিও। কারণ ওর ভিডিওটা আমি আলাদাই ছাড়বো। ও আবার এরকম টাইপের কোনো কিছু বানাইতে হলে আমাকে সাহায্য করে, হেল্প করে। ওই যে একদিন বলছি, আরেকটা ভিডিওতে বলছি ছেলেরা হেল্প করে, সবাই হেল্প করে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার পিঠা বানানো শেষ। পিঠা প্লাস সমুচা যেটাই বলেন। অনেক ভালো লাগছে, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন।